হ্যালো গাইস, গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো ভালোই আছি, বাট আমার একটু মুডটা অফ হয়ে আছে। তো কেন অফ হয়ে আছে সেটা তোমাদেরকে এখন আমি বলবো। আর যারা আমার ভিডিও প্রথম দেখতেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা আমার চ্যানেল আগে থেকে আছো তাদেরকে অনেক ভালোবাসা জানাই। আর প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আমাকে এরকমই সাপোর্ট করো, তাহলে হয়তো তোমাদের মতো আমিও এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া তো আর কিছু করা যাবে না, তাই বলছি আমাকে এরকমই সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও। বন্ধুরা, আজকে আমি রান্না করছি আলু আর রুই মাছ। তো ওদিকে রান্না হয়ে যাবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও শেষ করে দিই। আর জানো, আজ সকালে হয়েছে মারা কাজে চলে গেছে, আর আমি আজকে এত লেট করে উঠছি বলি না। মারা 7:30টার সময় কাজে চলে যায় আর আমি আজকে 7টার সময় উঠলাম। উঠে বাইরে ঝাড় দিতে অনেক সময় লাগে, তো ওইগুলো ঝাড় দিয়ে তারপর আমার প্রাইভেট পড়াই। তো প্রাইভেটটা পড়িয়ে নিয়ে ও কাজে চলে গেছে আজকে, বাড়ির পাশেই। তো আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তো রান্নাটা বসাইছি। আর দেখো, ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু গরম লাগতেছে মনে হয়, তাই ভাবলাম ফ্যানটা অন করে দিই আর এদিকে রান্নাগুলো করি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলি যে আমার মুড অফ কেন হয়ে আছে। তো আমার মুড অফ হওয়ার কারণ হয়েছে, আমি অনেক খুশি ছিলাম। মানে মাকে আমি এখনও বাড়িতে, শুধু আমার হাজব্যান্ড জানে, আমার ননদ জানে, আমার দেওর জানে যে আমি ব্লগ ভিডিও করি, বাট মা বাবা জানে না। মানে মা বাবা বলতে আমার শ্বশুর শাশুড়ি জানে না। তো বাড়ির পাশে পাশের মানুষগুলো মানে ভিডিওগুলো দেখেছে। তো দেখে মা একদিন কাজ থেকে এসেছিলো আর মাকে বলে দিয়েছে যে এরকম এরকম তোমার বৌমা ভিডিও করে। তো মা আমাকে এসে বাড়িতে বলল যে আমি তোমাদেরকে বাড়িতে ছেড়ে যাই কি ভিডিও শ্যুট করার জন্য নাকি। তো আমাকে কথাটা শুনে অনেক খারাপ লাগলো, বাট কী করবো, ভিডিও করেছি, কথাটা বলেছে তো শুনতে তো লাগবে। তো আমি কিছু মনে করলাম না। যেমন নিজের মা পোকা দিলে শুনে চুপ করে থাকি, সেরকম চুপ করে থেকে গেলাম, কিছু বললাম না। আর বলারও কী ছিল বলো, তাই কিছু বললাম না। আর ভাবলাম, আমার হাজব্যান্ডকে ফোন করলাম আর বললাম এরকম এরকম মানুষ বলতেছে যে ভিডিও শ্যুট করতেছে, খারাপ হচ্ছে। তো আমি একটাই কথা বুঝতে পারি না যে ভিডিও করলে কি মানুষ খারাপ হয় নাকি। জানি না ওদের চোখে কী লাগে, কি বলবো বলো, মানুষ কারো কোনো দিন ভালো দেখতে পারে না, সেটা আমি শুনেছিলাম, বাট এখন আমার সাথেই হচ্ছে। তো বন্ধুরা দেখো, বাবারা তো কেউ নেই, আমার দেওয়ার ছিল, ও ছিল না, ও মানে গেছে মাছ ধরার জন্য। তাই আমি গরুগুলোকে পোয়াল দিয়ে দিচ্ছি, কারণ চারপাশে জল লেগে গেছে, গরু বাঁধার কোনো জায়গাই নেই। আর সারাদিন এখানেই থাকে বাঁধা। আর বাবা কোনো সময় ঘাস কেটে এনে দেয়, নাহলে তো সারাদিন পোয়াল খেয়ে থাকে। আর গরুর জন্য কিছু খাবার এনে রেখেছে বাড়িতে, কী যেন বলে ওগুলো, তো ওইগুলোই খাওয়াই, চকো না কি বলে, তো ওইগুলোই খাওয়াই বানিয়ে। আর দেখো, এদিকে গরুর জন্য তো দিলাম, এদিকে আবার ছাগল দেখে আছে যে আমাদেরকে কিছু দিবে নাকি, তো এখন ছাগলকেও কিছু এনে দিই। তো বন্ধুরা, মানুষ কী বলতেছে বলুক, সেটা মাইন্ড করি না, বলুক, মানুষ তো বলবেই, বলার জন্যই সৃষ্টি হয়েছে মনে হয়, কেউ কারো ভালো দেখতে পারেই না। তো বন্ধুরা, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি ভালো হয়ে উঠতে পারি। আর যদি তোমাদেরকে আমার ভিডিও খারাপ লাগে তো প্লিজ কমেন্ট করে বলবা, কারণ পাশের মানুষগুলোই বলতেছে যে খারাপ লাগে, ভালো ভিডিওকে মানে ভালো ভিডিও করতে পারি না, অনেক কিছু বলে, মানে আমার ভিডিও দেখে বলে ওদেরকে অনেক বাজে লাগে। তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, প্লিজ কমেন্ট করে বলবা যে আমি ভিডিওগুলো করি খারাপ লাগে নাকি। যদি লাগে তো কমেন্ট প্লিজ আমাকে জানাবা, আর আমি ভুলগুলো শুধরাইতে পারবো। তো দেখো, কিছু মানে কি, নিচেতে কিছু ছিল না, তাই সুপারি গাছের পাতাগুলো কেটে এনে দিচ্ছি ছাগলগুলোকে দেওয়ার জন্য। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাটা হচ্ছে ওদিকে, আর এদিকে আমি ছাগলগুলোকে পাতা দিয়ে দিই। তো দেখো, আমার এদিকে রান্নাটা হয়ে যাচ্ছে, এখন হয়েছে মাছগুলো দিয়ে দেবো।
রান্না করে আবার স্নান করতে লাগবে, অনেক কিছু কাজ আছে আরও। কিন্তু কি বলবো বলো, তোমাদেরকে সব কিছু কাজ শেয়ার করতে পারি না, কারণ এটাই যে আমি এখনো মাকে বলে দিই যে আমি ব্লগ ভিডিও করব। যেদিন থেকে বলবো সেদিন থেকে আমি তোমাদেরকে পুরো ভিডিও মানে সারাদিন কী করি না করি তোমরা দেখতে পারবা। তো এটাই চেষ্টা করি, প্রতিদিন ভাবি যে মাকে বলবো, বাট সাহসই হয় না, বলতে পারি না। জানি না কবে বলতে পারবো, আর জানি না কি বলবে মা। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আবার এদিকে আমার সবজি হয়ে গেছে রান্না করা। কেমন লাগছে বলো দেখে। আর বাড়িতে আমরা বেশি মানুষ নেই, আছি 5 জনের মতো, তো বেশি মাছ নিয়ে আসিনি, একটু নিয়ে এসেছিল, ওটাই রান্না করেছি। তো দেখো গাইস, হয়ে গেছে রান্না করা। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমাদেরকে প্লিজ কমেন্ট করে বলবা, আর যদি খারাপ লেগে থাকে বা কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করবা, আর আমাকে সাপোর্ট করবা, যাতে তোমাদের মতো আমিও এগিয়ে যেতে পারি। আর